বাটপার। আমি কোন ক্ষেত্রে বাটপারি করছি? আপনাদের কি বাপের সম্পদ আপনারা দিবেন? আপনাদের বাপের সম্পদ কি আমারে দিবেন? আমি যে বিপদে পড়ছি আমার নেবেন। আধা ঘন্টার ভিতরে আমার ললিতা বিক্রি হয়েছে। এই যে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলাম কিছু কথা শেয়ার করব। আসলে আপনাদের মায়ার আলমগীর ভাই, আপনারা মায়া করছেন বিদায় আজ আপনাদের মায়ার হইতে পারছি। হ্যাঁ, আপনারা যদি মায়া করতেন না তাহলে আমি আজ এই পর্যায়ে আসতে পারতাম না। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাইলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। কিসের জন্য এই কথাটা বলতেছি? মনে করেন আমি গতকালকে আমার ললিতার একটা ভিডিও দিছি বিক্রি করব, আর আপনারা অনেকে জানেন যে গত সপ্তাহে আমি আমার রানীকে বিক্রি করে দিছি। তো রানীকে বিক্রি করে দিছি। রানী আমার ঘরে এই খামারে কতদিন ছিল, কিভাবে রানী আসছে তাও আপনারা জানেন। আর এই যে রানীর জায়গাটা এখন রানীর মেয়ে দখল করছে। এই যে মণি, এটা এই জায়গায় আমার ছিল রানী, রানীর জায়গাটা এখন বর্তমানে মণি দখল করছে। এটা মণির দখলে এখন আছে এই জায়গাটা। তো তার মারে বিক্রি করছি, তার মার জায়গাটা সে পূর্ণ করছে, ঠিক আছে। তো মণি এখন বর্তমানে 1 মাস 16 দিন প্রেগনেন্ট আছে। হ্যাঁ, মনিরে অনেক ভাই চাইছিল, আসলে মনিরে আমি লাস্ট মুহূর্তে ডিসিশন নিছি আর বিক্রি করব না। মনিরে বিক্রি না করে আমি ডিসিশন নিছি ললিতারে বিক্রি করব, ঠিক আছে। কারণ মনির মার যে একটা সুখ ছিল আমার ভিতরে, বিক্রি করার পর মনিরে দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়। আমি মনে করি যে মনির মার জায়গাটা মনি আমাকে পূর্ণ করে রাখছে। দেখেন মনির হাইটটা দেখেন, মনি বর্তমানে 56 ইঞ্চি আছে। এখন মনির পিছনের হাইটটা 56 ইঞ্চি আছে। হ্যাঁ, তো যাই হোক, মনি এখন 1 মাস 16 দিন প্রেগনেন্ট আছে। কিসের জন্য বলতেছি? এগুলা আমার ঘরের বাচ্চা, ললিতাও আমার ঘরের। কিন্তু ললিতারে যে বিক্রি করে দিছি, কালকে একটা প্রতিবেদন দিছি আপনাদেরকে। আমার ভিডিওটা অলমোস্ট 2300 প্লাস ভাইয়েরা দেখছে আমার ভিডিওটা। হ্যাঁ, 2300 প্লাস ভাইয়েরা দেখছে। 2300 প্লাস ভাইদের ভিতরে আমার মনে করেন 27 জন ভাই কমেন্ট করছে। 27 জন ভাই কমেন্টের ভিতরে কিছু কিছু ভাই আমারে নিয়ে খুব খারাপ খারাপ কমেন্ট করছে। কিন্তু ওই খারাপ কমেন্টগুলা আমি মনে করি আমার জন্য খারাপ না, ওগুলা আমার জন্য ভালো শিক্ষণীয় জিনিসগুলা। কারণ দেখেন, ওই কিছু ভাই বলছে যে আমি খামার থেকে আমি এখন ব্যাপারী হয়ে যাইতেছি, ঠিক আছে। আপনারা একটু ফলো করবেন, আমার মায়ের ভাইদের জন্য আমি ভিডিওটা বানাইতেছি। কিন্তু হ্যাঁ, আপনারা একটু ফলো করবেন যে আমি খামারের থেকে এখন বর্তমানে আমি ব্যাপারী হয়ে যাইতেছি। আর আরেক ভাই, আরো কিছু ভাই আমাকে যে কথাগুলো বলছে আমি বাটপার। আমি কোন ক্ষেত্রে বাটপারি করছি, কোন ক্ষেত্রে আমি বাটপার হইছি, ওই জিনিসগুলো আমার মায়ার ভাইয়েরা আপনারা কমেন্টের মাধ্যমে ওদেরকে উত্তর দিবেন। হ্যাঁ, ওদেরকে আপনারা উত্তর দিবেন, আমি দিব না। আমার ললিতা বিক্রি করছি, এটা আমার ঘরের বাচ্চা। আমার রানী বিক্রি করছি, এটা আমার ঘরের গাবি। আমার রানী যার কাছে বিক্রি করছি ওই ভাই মনে করেন, সরি, আরেক ভাই বলছে যে 30 তারিখের পর উনি বলছে রানী বিক্রি করবে না। আরে ভাই গর্দব, ওই গর্দব ভাইকে বলতেছি, তুমি যদি ভিডিওটা দেইকা থাকো তাইলে আমি 30 তারিখে আমার রানীরে কনফার্ম করছি। 30 তারিখে কনফার্ম হয়েছে, আমার রানী 9 তারিখে ভাই ডেলিভারি নিছে। 30 তারিখে ভাইয়ের সাথে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে কনফার্ম। 30 তারিখের পরে যত ভাই আমাকে ফোন দিছে আমি বলছি না, আমার গাবি 30 তারিখে বিক্রি হয়ে গেছে। আমি 9 তারিখে, জুলাই 9 তারিখে আমি কি করছি, জুলাই 9 তারিখে আমি ডেলিভারি দিছি। তো ওই ভাইদের উত্তরগুলো আমার মায়ার ভাইয়েরা দিয়ে যাবেন। আসলে ওরাও আমার মায়ার ভাই, কারণ ওরা ভিডিও না দেখলে আমায় কমেন্ট করবে কিভাবে? ওরা তো ভিডিও অবশ্যই দেখে, ঠিক আছে। এখন এই যে আমার ঘরের যে গরু, আমি যদি বাটফারি করতাম আরেকটা খামার থেকে আমি একটা গরু নিয়ে আইসা আমি যদি আমার খামারে তুইলা বিক্রি করতাম তাইলে আমি বাটফারি করতাম। আমি যদি হাটের থেকে একটা গরু নিয়ে আইসা আমার খামারে রাইকা আমি বিক্রি করতাম তাইলে মনে করেন আমি খামারির থেকে আমি ব্যবসায়ী হইতাম, বা আমি কি কয় যে ব্যাপারী হইতাম, ঠিক আছে। কিন্তু আমি যা বিক্রি করছি আমার ঘরের জিনিস। বিপদ আপদ তো ভাই মানুষের থাকতেই পারে। হ্যাঁ,
তো আপনারা যে ভাইয়েরা আমার খারাপ খারাপ কমেন্ট করছেন যে আমি বাটফার, আমি বেফারি হয়ে যাইতেছি, আপনারা কি আমারে কি আপনাদের কি বাপের সম্পদ আপনারা দিবেন? আপনাদের বাপের সম্পদ কি আমারে দিবেন? আমি যে বিপদে পড়ছি, আমার 7 লাখ টাকা দরকার, আপনাদের বাপের সম্পদ আমাকে তো দিবেন না। হ্যাঁ, আমার কষ্টের সম্পদ আমি বিক্রি কইরা আমি টাকা জোগাড় করতে হইব, ঠিক আছে? আমার কষ্টের সম্পদগুলো আমি বিক্রি করে আমি টাকা জোগাড় করতে হইব। যেহেতু আমি আমার মাথায় আমার রেইন আছে, আমি চাইতেছি না আমি রেইনের বোঝা মাথায় নিয়ে থাকবো, এর জন্য চিন্তা করছি আমার ঘরে আমার জিনিস আছে, আমি বিক্রি করে দিয়ে আমি রেইন মুক্ত হব, ঠিক আছে? যদি বুঝতাম যে ভাই আমি আমার মনির মারে বিক্রি করছি, আমার রানীরে বিক্রি করে যদি বুঝতাম যে আমি আরেকটা গাবি আর ঘরে তুলছি, আরেকটা গরু আইনা ঘরে তুলছি, আপনারা বলতে পারতেন যে আমি বাটপার। আমি আমার ললিতারে বিক্রি করে যদি আরেকটা জিনিস নিয়ে আসতাম, তাইলে বলতে পারতেন আমি বাটপারি করতেছি, ঠিক আছে? এগুলা আমার নিজের সম্পদ, নিজের সম্পদ আমি বিক্রি করে আমি ঋণ দিতেছি, ঠিক আছে? তো আমি এইটাই বলতেছি আমার ভাইদের উদ্দেশ্যে। আমার অনেক ভাইয়েরা ফোন দিছে কালকে, আমার যখন ললিতারে আমি বিক্রির প্রতিবেদনটা দেই, বিক্রির প্রতিবেদনের আধা ঘন্টার ভিতরে আমার ললিতা দাম দর কনফার্ম হয়ে গেছে। আমি কিসের জন্য আমার ভিডিওতে আমি দাম বলি নাই? কারণ আমি যদি দাম বলি, আমার অনেক যে ব্যাপারী ভাইরা আছে, আমার অনেক মানে পিছনে লাইগা থাকে যারা, হ্যাঁ, জুকের মতো যারা লাইগা থাকে, ওরা কিন্তু ঠাস করে আমার ভিডিওতে চলে আসে, আইসেই আমারে উল্টা পাল্টা কমেন্ট শুরু করে। তো আমার ললিতা কত টাকা দাম আছে না আছে এটা আমার ভিতরে আছে। আর যে ভাইয়েরা প্রকৃত কিনবে, যে ভাইয়েরা কিনবে, ওই ভাইয়েরা অবশ্যই ভিডিওটা দেখে আমারে ফোন দিবে। এর জন্য আমি বলছি যে আপনারা ফোন নাম্বার থাকবে, আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন। আধা ঘন্টার ভিতরে আমার ললিতা বিক্রি হয়েছে। এই যে দেখেন আমার ললিতা এখন আমার ঘরে আছে, দেখেন এই হয়েছে আমার ললিতা, এই হয়েছে আমার ললিতা। ললিতা আমার আলহামদুলিল্লাহ যে ভাই নিতেছে উনি মঙ্গলবারে অলমোস্ট বিকালবেলা হয়তো নিয়ে যাবে, মঙ্গলবারে বিকালবেলা হয়তো নিয়ে যাবে। কিন্তু আমি 1 টাকা বায়না নেই নাই। আমার রানী বিক্রি করছি জুনের 30 তারিখ, আমি কথা দিছি 1 টাকা বায়না নেই নাই। জুলাইয়ের 9 তারিখ আমি ডেলিভারি দিছি ক্যাশ টাকা নিয়া, ঠিক আছে? তো আমি আমার এই যে ললিতারেও আমি কথা দিছি, কথায় কাজে আমার জবান কথা যেটা দিয়ে দিছি, আমি বুকে হাত দিয়ে বলবো আমার বায়নার দরকার নাই। যে ভাই সাথে আমার কথা হয়ে গেছে, আমার কোনো বায়নার দরকার নাই, যেদিন নিবে ওই দিন টাকা দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এইটা হয়েছে আমার ভাইয়ের সাথে কনফার্ম। তো ললিতা আমার ঘরে এখনো আছে, কিন্তু ললিতারে আমি মুখের জবান দিয়ে দিছি। ললিতার দাম চাইছিলাম আমি 1,50,000 টাকা। তো অনেক ভাই 1,30,000 টাকা পর্যন্ত দাম বলছে। আমার কিছু যে সেনাবাহিনী ভাইয়েও ফোন দিছে, আমার সেনাবাহিনী কিছু ভাইয়েরা আছে আমার ভিডিও দেখে, কিছু প্রশাসনীয় ভাইয়েরাও আমার ভিডিও দেখে আমার নক করে, ঠিক আছে? তো আমার ভাইয়েরা ফোন দিছে, কিন্তু যে ভাইয়েরা 30,000 টাকা দাম করছিল, 1,30,000 টাকা, আর আমার আরেক ভাই সিলেট গোলাপগঞ্জের, ওই ভাইয়ের সাথে আমার কনফার্ম হয়েছে। তো আমি ওই ভাইকে বলছি যে ভাই আপনার আগে আরো অনেকে দাম করছে, 1,30,000 টাকা পর্যন্ত দাম উঠছে। ওই ভাই বলছে যে আপনারে আমি কত দিতাম, হ্যাঁ, লাস্ট ওই ভাইয়ের সাথে আমার দাম ফাইনাল হয়ে যায় 1,35,000 টাকা, ওই ভাই বলছে। আর আমিও মুখে থেকে মানে আলহামদুলিল্লাহ বলে ফেলছি। আলহামদুলিল্লাহ যখন বলে ফেলছি, ওইটারে আর চেঞ্জ করা যাবে না। এরপরে আমার যে ভাইয়েরা 1,30,000 টাকা দাম করছিল, ওই ভাইয়েরা আবার 1,40,000 টাকাও দাম করছে, কিন্তু আমি আর কথা চেঞ্জ করি নাই, ঠিক আছে? আমি যেই বাইরে কথা দিয়েছি কথা দিয়ে দিছি। আর আমার কিছু মায়ার ভাইয়েরা আছে, ওই ভাইয়েরা এখনো আমার ললিতার জন্য অপেক্ষায় আছে। আমারে বলছে ভাই আল্লাহর হুকুম যার বাড়িতে যাবে, কিন্তু যে ভাইয়েরে কথা দিছেন, যদি কোনো প্রকারে কোনো ক্ষেত্রে যদি ললিতা ওই ভাইয়ের সাথে কোনো কথায় কাজে চেঞ্জ হয়ে যায়, তাইলে আমারে দিবেন, আমারে দিবেন, আমারে দিবেন, এরকম 3-4 জন ভাইয়ে বলছে। আমি আমার খাতায় নোট করে রাখছি ওই ভাইদের নাম্বারগুলা। যদি আল্লাহর হুকুম আমার গোলাপগঞ্জের ভাই নিয়ে গেলে তো নিয়ে গেল, যদি না নেয় তাইলে ওই ভাইদেরকে আমি নক দিব, এটা আমি কথা দিছি ভাইদেরকে। কিন্তু আল্লাহর হুকুম এটা চেঞ্জ হবে না। আমার গোলাপগঞ্জের যে ভাই, উনি উপরে আসমান নিচে জমিন, যদি এর ভিতরে যদি কিছু যদি মানে না হয়, তাইলে ওই ভাইয়ের বাড়িতেই আমার ললিতা যাবে। আমি আমার দৃঢ় বিশ্বাস থেকে বলতেছি, ঠিক আছে? ওই ভাইয়ের সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ, অনেক দিন ধরে কথাবার্তা হয়। ওই বাইরে আমি আসলে কথা দিয়ে দিছি, দিয়ে দিব। এর জন্যই আজকে ভিডিওটা বানানি। আমি যদি ভাই বাটফার হইতাম, আমি যদি ব্যাপারী হইতাম, আমি তো গরু আইনাই না আমার খামারে তুইলে আমি বিক্রি করতাম। এর জন্য ভাই কিছু কিছু খামারিরা আমারে ফোন দেয়, ওদের প্রতিবেদন দিতাম। আমি এই বাটফারি সাজবো দেখা অনেক ভাই আছে মানে এগুলা সহ্য করতে পারে না, অনেক ব্যাপারীরা আছে এগুলা সহ্য করতে পারে না, এর জন্য উল্টাপাল্টা কমেন্ট করে। তো আমার কিছু সিলেটের ভাইয়েরাও আছে ব্যবসায়ী, ওরা আমারে ফোন দেয়,
ওদেরও জ্বালা যন্ত্রণা ওইটা যায়, আমি ওদের প্রতিবেদন দেই না। আর বাইরা ডিস্ট্রিক্ট থেকেও আমার অনেকে ফোন দেয়, আলমগীর ভাই আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাইলে আপনি আমাদের প্রতিবেদনগুলা দিবেন, আর আমরা আপনাকে কিভাবে দিতাম, বেতন দিতাম না পার্সেন্টেজ দিতাম, কিভাবে দিতাম, ওইটা আপনার সাথে আমাদের একটা কন্ট্যাক্ট করে নিব। আমি বলছি ভাই আমি একজন খামারি, আমি কোনো প্রতিবেদন করি না, ঠিক আছে, ডাইরেক্ট বলে দিছি। তো ওই কিছু কিছু বাইরের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, যদি আমার খামারের একটা দুইটা গাবি বা একটা দুইটা বগনা বাচ্চা যদি আমি বিক্রি করতে চাই, ওদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর যে মনে করেন আমার সিলেট অঞ্চলের কিছু কিছু আমার সাথের খামারি আছে, ওদের কিছু গরু যদি আমি যদি প্রতিবেদন দেই, উল্টা পাল্টা কমেন্ট শুরু করে দেয়, ঠিক আছে। তো আমি যদি আমার আমার দৃষ্টিতে যদি ভালো মনে করি যে আমার পাশের একটা খামারি আছে, আমার সাথের একজন খামারি ভাই একটা ভালো জিনিস বিক্রি করবে, তাইলে আমি আমার চ্যানেলে প্রতিবেদন দিব, আপনারা দেখবেন, আমার নাম্বার থাকবে আমার ভিডিওতে, আমি যে ভিডিওতে দেই আমার ভিডিওতে আমার নাম্বার থাকবে, চেক করে নিয়েন, যে কোনো একটা ভিডিওতে আমার নাম্বার পাবেন, আমারে ফোন দেন, ফোন দিয়ে জানায়েন বিলে আলমগীর ভাই ওই প্রতিবেদনটা দিছেন, ওই গাবিটা বা ওই বাচ্চাটা কি পরিস্থিতি, কি আসয় বিষয়, এগুলো আমার কাছ থেকে জাইনা নিয়েন আপনারা। যদি আপনাদের যদি মনে কোনো মানে কিছু থাইকা থাকে যে আলমগীর ভাইয়ের কাছ থেকে জানলে হয়তো আমাদের ভালো হবে, তাইলে আপনারা জাইনা নিয়েন, ঠিক আছে। তো এইটাই বলতেছি যে ভাইয়েরা মানে আমারে নিয়ে খারাপ কথা বলে, আপনারা খারাপ কথা বললেন না ভাই, আমি কোনো ব্যবসায়ী না, আমি কোনো ব্যাপারীও না, আমার ঘরের ললিতা বিক্রি করছি, আমার রানী বিক্রি করছি, আমার সুহাগী আদরি বিক্রি করছি, এগুলো আমার ঘরের বাচ্চা, এগুলো আমার ঘরের জিনিস, ঠিক আছে। আমার জন্য দোয়া করেন আপনারা, আমিও আপনাদের জন্য দোয়া করি, যারা যারা খারাপ মন্তব্য করেন আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনাদেরকে হেদায়েত দান করে, আপনারা সঠিক পথে আসেন, ভালো ভালো কমেন্ট করেন, খামারি হইতে চাইলে খামার দিকে নজর দেন, অন্য খারাপ কিছু দেখেন না, খারাপ যেই জিনিসটা দেখবেন সুন্দর করে উনারে বুঝাইতে চেষ্টা করবেন, বিলে ভাই আপনি এই জিনিসটা খারাপ করছেন, উনারে বুঝাইয়েন, কিন্তু কমেন্টের মাধ্যমে খারাপ কথা বলবেন না। খারাপ কথা বললে ওই যে যারা যারা আমাকে ব্যাপারী বলছেন, অবশ্যই আমি জানি আপনারা ব্যাপারী, যারা যারা আমাকে বাটপার বলছেন, আমি আল্লাহর হুকুম আমি জানি আপনারা বাটপার, এর জন্যই আমার কমেন্ট, আমার যে ইউটিউব চ্যানেলে এসে আপনারা এই ধরনের কমেন্ট করেন। তো ভাইয়েরা ভালো থাকেন, নতুন নতুন যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।